তো অবাস্তব সংস্কার আনার কথা বলা হয়েছে, সেগুলো এই দেশের জন্য প্রযোজ্যও না। সেই সংস্কার করে এই জনগণের সরকার কোনোভাবেই এই দেশটাকে, এই দেশের কাঠামোকে ব্যাহত হতে দিতে পারে না। জুলাই সনদ যেইভাবে আমাদের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে গুরুত্বপূর্ণ বিষয়, এর একটা আইনগত প্রেক্ষাপটের চাইতেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে জুলাই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশের যে পদযাত্রা, এই পদযাত্রার জুলাই আন্দোলনের পরে যেই সরকার গঠিত হয়েছে, সেই সরকার সহ বিভিন্ন শক্তি এই গণতান্ত্রিক পদযাত্রাকেও ব্যাহত করার তীব্র ষড়যন্ত্রে তারা মাতোয়ারা ছিল। এই ষড়যন্ত্র বুঝতে পেরে আমাদের বর্তমান জাতির কাণ্ডারি, বর্তমান জাতির সবচাইতে সোচ্চার নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ষড়যন্ত্র বুঝতে পেরে আজকের এই গণতন্ত্র পদযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেই রুল প্লে করার জন্য, যেই ভূমিকা রাখার জন্য, সেই অত্যন্ত সচেতনভাবে সেই নেতৃত্ব, দক্ষ নেতৃত্ব দিয়ে আসছেন। যেই কারণেই আজকে যে জুলাই সনদ, এইটা নিয়ে যে তর্ক বিতর্কের তৈরি হয়েছে, এটা নিয়ে যে কথার তৈরি হয়েছে যে জুলাই সনদের পক্ষে বিএনপি আছেন কিনা, এই জুলাই সনদ কার্যকর এই বর্তমান সরকার করবে কিনা, এই যে প্রশ্ন, এর আইনগত ভিত্তি কী, একাধিক যে গণমনে যে প্রশ্ন যে দেখা দিয়েছে, মূলত বিএনপি, আমাদের নেতা জনাব তারেক রহমান সংস্কারের পক্ষে। আমরাই মূলত ৩১ দফার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, সরকার কাঠামোর সংস্কারের যে কথা আমরাই প্রথম জাতিকে বলেছি, আমরাই জাতিকে অঙ্গীকার করেছি এই সংস্কার করার জন্য। তো জাতির জন্য প্রয়োজনীয় সংস্কার বিএনপি করতে চায়, কিন্তু এই দেশকে, এই জাতিকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্রে বিএনপি পা দিতে চায় না। সেই কারণেই বিএনপির সাথে এবং কথিত সংস্কারের সাথে কোনো জায়গায় ঐক্যমত আমরা হতে পারি নাই। আপনারা জানেন যে জুলাই সনদে আমরা যে বিএনপি জুলাই সনদ স্বাক্ষর করেছে, সেখানে একাধিক জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে তারা এই সনদ স্বাক্ষর করেছে। এই সরকার বা কতিপয় ষড়যন্ত্রী মহল এই বিএনপির কথিত জুলাই সনদ স্বাক্ষরকে পুঁজি করে বিএনপিকে যে জনগণের কাছে জুলাই সনদের বিপক্ষের দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, এটি মূলত তাদের ষড়যন্ত্রের মাধ্যমে জুলাই সনদ এবং বিএনপিকে বৈপরীতমুখী করে তুলেছে। এটি মূলত বিএনপি বা বর্তমান সরকার এটি চাচ্ছে না। বর্তমান সরকার কি করে এই সংবিধান সংস্কার করে যুগোপযোগী করা, মানুষের চাহিদা, সরকারের অবকাঠামো, রাষ্ট্রের অবকাঠামো, রাষ্ট্রকে আগামী এই রাষ্ট্রের মালিক বাংলাদেশের জনগণ যেভাবে দেখতে চায়, সেই বিষয়ে বিএনপির একটি রূপরেখা সুন্দরভাবে ৩১ দফার মধ্যে বর্ণিত হয়েছে। সেই বর্ণিত দফা মোতাবেকই বাংলাদেশের সংস্কার কাঠামো সুনিশ্চিত করবে বর্তমান সরকার ইনশাআল্লাহ। জনগণের রায়ের ভ্যালুস অবশ্যই আছে, হ্যাঁ না ভোটেরও ভ্যালুস রয়েছে। এবং আপনারা দেখেছেন আমাদের ১৯ দফা মোতাবেক এই সরকার পরিচালনার ক্ষেত্রে মহামান্য তৎকালীন রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম গণতন্ত্র প্রবক্তা হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ১৯ দফা বাস্তবায়নের জন্য মানুষের রায় নিয়েছিলেন, সেটিও হ্যাঁ না ভোটে নিয়েছেন। কিন্তু সেই হ্যাঁ না ভোটে যে রায়, সেটা তখন একটি নির্দিষ্ট ছিল যে এই ইস্যু আমরা হ্যাঁ বা নাতে ভোট দিচ্ছি। আজকে এই জায়গায় যারা ভোট দিয়েছে তারাই তো জানে না যে আমরা কোন ইস্যুতে হ্যাঁ বলতেছি, কোন ইস্যুতে না বলতেছি। এটা তো পরিষ্কার ছিল না। এই যে ধূম্রজালের মধ্যে হ্যাঁ না ভোট, আজকে দেখেন সেই ধূম্রজাল থেকেই আজকের যেই পরিস্থিতি, নির্বাচিত সরকার যেই অবস্থান নিয়েছে, সেটি আর এক বিরোধী দল তারা বলতেছে যে এইটা সঠিক অবস্থান না। তো শুরু থেকেই তারা একটা ধূম্রজাল তৈরি করতে চেয়েছে, এখনও তারা সেই ধূম্রজালটা তৈরি করে যাচ্ছে। আমাদের দেশে পলিটিক্যাল সচেতন, আমি বলবো আমাদের সকল নাগরিক পলিটিক্যাল সচেতন, কিন্তু পলিটিক্যাল ইস্যুজের প্রতি তারা অকিবহাল বা তারা সমজদার বা তারা বুঝবান, এরকম সংখ্যা খুবই নগণ্য। সেই ক্ষেত্রে আমাদের এইরকম একটা জাতির কাছে
81 বা 84টা ইস্যুতে একদিনে একবারে হ্যানাতে গণভোট দেওয়া, 84টা ইস্যুর ডিসিশন দেওয়া, এটা যৌক্তিক না। এটিকেই এই যে পদ্ধতি, এই পদ্ধতিকেই আজকের হ্যানা ভোটের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আপনি দেখবেন এখন পর্যন্ত নির্বাচিত সরকার, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার, 84টা পয়েন্টের যে গণভোট, এইটা বিএনপি মনে করে বা আজকের বিজিত দল মনে করে যে এই 84টা পয়েন্টে জনগণ মূলত বুঝে এই প্রতিক্রিয়া দেয়নি। এবং বিএনপির নির্বাচনী প্রচারণায় আপনারা জানেন একটা ম্যানিফেস্টো ছিল, যেহেতু বিএনপি 2/3 অ্যাবভ মেজরিটি পেয়েছে, তো বিএনপিরও তো ম্যানিফেস্টোর উপরে জনগণ ভোট দিয়েছে। বিএনপির ম্যানিফেস্টোকেও কত বাস্তবায়ন করার জন্য ভোট আছে, এখানে তো ভোট দুইটা। বিএনপিকেও তো তার কার্যক্রম বাস্তবায়ন করার জন্য মানুষ বিজিত করেছে। তো এখন আপনি যদি হ্যানা ভোটেরকে যেটা না বুঝে 84 বিষয়টা যাকে পরিষ্কার না করে, আপনি কি দেখেছেন হ্যানা ভোটের প্রচারণায় কেউ এই 84টা পয়েন্ট কী আছে এটা সরকারের পক্ষ থেকে কোথাও প্রচার করা হয়েছে? নির্বাচনকালীন সরকারে আমাদের ভোটারদেরকে সচেতন করা হয়েছে, এরকম কোনো প্রচারণা কি জাতি দেখেছে? তার মানে যেই ভোটটা না বুঝে সেই ভোটটাকে আপনি বলতেছেন এই হ্যাঁ না ভোট দিলে সংবিধান জনগণ এইখানের এইটার উপর রায় দিয়েছে। আর যেটা বুঝে বিএনপির ম্যানিফেস্টোতে প্রচার হয়েছে, বিএনপি তো প্রচার করেছে আমরা এটা করতে চাই, আমরা এই উন্নয়ন করব, আমি এইখানে সংস্কার করব, সেইখানে জনগণ তাদেরকে 2/3 মেজরিটি দিয়েছে। বুঝতে হবে যে জনগণের বিএনপির ম্যানিফেস্টোর প্রতি রায় হচ্ছে বুঝে, আর হ্যাঁ না রায় হচ্ছে না বুঝে। তো এই দুইটার মধ্যে কোনটি প্রাধান্য পাবে? অবশ্যই বুঝে যে এই রায়টা দেওয়া হয়েছে সেইটি প্রাধান্য পাবে। এটি সংবিধান সেভাবেই সংস্কার করা হবে, বিএনপি যেই সংবিধান সংস্কারের কথা বলেছে সেইভাবে সংস্কার করা হবে ইনশাআল্লাহ। আপনারা যদি নির্বাচনকালীন সময়কে বা নির্বাচনের পূর্ববর্তী সময়কে আপনারা গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকেন রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে, আপনারা দেখবেন যে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি ষড়যন্ত্র মহল, কী করে এই নির্বাচনকে বানচাল করা যায়, কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে রোধ করে দেওয়া যায়। যারা তাবেদার বিরোধী স্লোগানে দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি স্লোগানে মুখরিত ছিল, তারা দিল্লির সাথে বৈঠক করে গণতন্ত্রের পথকে কিভাবে রুদ্ধ করে দিয়ে দিল্লির তাবেদারি সরকার, অনির্বাচিত সরকারকে প্রলম্বিত করা যায়, সেই চেষ্টা তারা করেছে নির্বাচনের পূর্ব, নির্বাচনের দিন পর্যন্ত তারা সেই চেষ্টা অব্যাহত রেখেছে। এটি গণতন্ত্রের শক্তি, বাংলাদেশের শক্তি, বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরভাবে বুঝতে পেরে অনেক বিষয়, যেই বিষয়কে প্রতিবাদ করা দরকার মনে করেন নাই, উনি মনে করেছে জনগণ নির্বাচন করলে জনগণের সরকার হিসাবে যেই সমস্ত বিষয়ে, যেই সমস্ত ষড়যন্ত্রকে রোধ করা যাবে, সেখানে তিনি ধৈর্যের সাথে নীরবতা অবলম্বন করে গণতন্ত্রকে সুনিশ্চিত করেছে। এখন সকল জনগণের পক্ষে জনগণের সব দাবি বাস্তবায়নের জন্য এই সরকার কাজ করে যাবে। আপনারা দেখেছেন কোনো একটি দল, কোনো একটি জোট নির্বাচনে অধিক ভোট পাওয়ার জন্য তারা পূর্বে ঘোষণা করে দিয়েছে, নির্বাচনের আগেই ঘোষণা করে দিয়েছে, আমরা নির্বাচিত হলে আমাদের নির্বাচিত সংসদরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, প্লট নেবে না। তারা এটা প্রচার করেছে কিসের জন্য? ভোট পাওয়ার জন্য। আর আপনারা দেখেছেন বর্তমানে মানুষের সরকার, মানুষের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের এই রাষ্ট্রের অভিভাবক, উনি নির্বাচিত হওয়ার পরে, নির্বাচনের আগে কিন্তু উনি কাউকে বলেন নাই যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, ওনার ম্যানিফেস্টো উল্লেখ করেন নাই, উনি আপনার সরকারি প্লট নেবেন না এমপিরা, এটা কিন্তু উনি বলেন নাই। নির্বাচিত হওয়ার পরে উনি সকলের সাথে কথা বলে এইটি ঘোষণা দিয়েছে, আমি জাতির, আমরা কোনো মানে রাষ্ট্রীয় এই সুবিধা আমরা নিব না। তার মানে এটা ভোটের জন্য না, উনি কমিটেড, এই দেশের জন্য করতে চায়, এই দেশের মানুষের জন্য করতে চায়, এখানে দুর্নীতি মুক্ত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায়। একটা ভোটের জন্য লোভ দেখায়, একটা ভোটের জন্য জান্নাত বিক্রি করে, আর একটা হার্ট থেকে বিশ্বাস করে জাতীয় চেতনাকে ধারণ করে, জাতিকে দুর্নীতিমুক্ত করার জন্য যে চিন্তা করে, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। সে কারণে এই ষড়যন্ত্রের বাহিরে এই বর্তমান সরকারের যিনি প্রধান, এই সরকারের যিনি কাণ্ডারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি এই কৌশলে হাঁটা ছাড়া এটা ছিল সময়ের বাস্তবতা। আপনার রিট তো বিদ্যমান সংবিধানের মধ্যে জাজমেন্ট দিতে হবে হাইকোর্টে। মানে আপনি জানেন বাংলাদেশের
সব সময় রিট না, যে কোনো আইনের ক্ষেত্রে সংবিধানকে সর্বোচ্চ আইন হিসেবে বিবেচ্য করা হবে। এটা সংবিধানের স্পিরিট। সংবিধান হবে বাংলাদেশের সর্বোচ্চ আইন। তো বিদ্যমান সংবিধানে তো আপনার ভাই এই সংবিধান সংস্কার কমিশন বা সংস্কার পরিষদ বলতে কোনো কাঠামোই নাই। তো এই বিষয়ে মানে জাজমেন্ট কি আসতে পারে, এটা তো আমি আইনজীবী হিসেবে বলার অপেক্ষা রাখে না, সাধারণ মানুষ বসে এই বিষয়ে জাজমেন্ট কি আসবে? যেই কাঠামোই নাই, সেই কাঠামো ভৌতিক একটা কাঠামোর বিষয়ে হাইকোর্ট কি জাজমেন্ট দিতে পারে না। তো যেই জায়গাটা জনগণের মধ্যে মানে একটা দল, একটা মহল বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে যে আমাদের গণভোটের রায়কে বিএনপি উপেক্ষা করছে। মূলত গণভোটের রায়কে বিএনপি উপেক্ষা করতেছে না, জনগণের সাথে যেই প্রতারণা করা হচ্ছে, প্রতারণাকে ফেস করার জন্য বিএনপি একটি কৌশল অবলম্বন করেছে মাত্র। তারা জনগণের কথা বলতে চায়, জনগণের দাবি পূরণ করতে এই সরকার বদ্ধপরিকর। যেই সংস্কার এই দেশের জন্য, এই দেশটাকে ফাংশনেবল রাখার জন্য, জনগণের সরকারের জন্য যেই সংস্কার দরকার, জনগণের সরকার, জনগণের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সেই সংস্কার করবে। এই দেশটাকে পিছিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য, এই দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য যেই সমস্ত অবাস্তব সংস্কার আনার কথা বলা হয়েছে, সেগুলো এই দেশের জন্য প্রযোজ্যও না। সেই সংস্কার করে এই জনগণের সরকার কোনোভাবেই এই দেশটাকে, এই দেশের কাঠামোকে ব্যাহত হতে দিতে পারে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।